বোঝা গেল আল্লাহ চায় না আমরা ফেল করি। ঠিক? এখন আসুন, দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে 3 ঘন্টা সময় নির্ধারণ করা হয়। 3 ঘন্টার ভিতরে পরীক্ষা দিয়ে শেষ করো, 3 ঘন্টা পরে পরীক্ষার হলের ভিতরে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ বলেন আমিও তোমাদেরকে পরীক্ষার হলে পাঠাইছি, প্রত্যেকটা মানুষকে আমি সময় দিয়া দিছি। কারো 30 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর সময় দিয়া পরীক্ষার হলে পাঠাইছি। সময় শেষ হলে তুমিও পরীক্ষার হলে থাকতে পারবা না। এর ভিতরে পরীক্ষা দিয়ে দাও। প্রশ্ন তো আগে আউট করছি ভালো রেজাল্ট করার জন্য। তবে হ্যাঁ, পরীক্ষার হলে তোমাকে স্বাধীনতা দিয়া দিছি। মনে যা চায় তা করতে পারবা, এটা একটা স্বাধীনতা। আমরা যেমন স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা দিই, পরীক্ষার হলে কিন্তু কোনো শিক্ষক আমাদেরকে শাসন করে না। বেতলুয়া ফিডা শাসন করে না কেন? এখানে তার স্বাধীনতা আছে, তার হাতে আছে কলম, তার হাতে আছে কাগজ, মনে যা চায় তা লিখবে, বাধা দেওয়া হবে না। এখন এমন স্বাধীনতা পাইয়া যদি কোনো ছাত্র চিন্তা করে, স্বাধীনতা যেমন পাইছি যে মমতা জাফর একটা গান লিখে লাই, বলুন তারা কেউ বাধা দিব? কথা খায়, বাধা দিব কেন? বাধা দিবে না? স্বাধীনতা। দুনিয়ার হলের ভিতরে আসার পরও আমরা আল্লাহ বাধা দেয়। কেউ যদি চায় তাহাজ্জুদের নামাজে গভীর রাতে দাঁড়াইব, সেখানেও ফেরেশতা ধইরা রাখে না। কেউ যদি চায় গভীর রাতে চুরি ডাকাতি করবো, সেখানেও ধইরা রাখে না। কেন? স্বাধীনতা। এই স্বাধীনতা পাইয়া মনে যেমন চায় এমনি যদি চলি, কোনো অসুবিধা নাই। বাধা দেয় না কেন? রেজাল্ট আছে, ফলাফল আছে, এই জন্য বাধা দেয় না। কারণ এখানে বাধা দেওয়ার সিস্টেম নেই। সুযোগ দিছি করতে থাক, রেজাল্ট তো আছে, ফলাফল তো আছে। তখন বুঝবি আকাম পোকাম কেমন করছো, রেজাল্ট তোর সামনে ধরায় দেওয়া হবে। করতে থাক, করতে থাক। আর আমরা এই সুযোগ সুবিধা পাইয়া রাত্রের কাম, দিনের কাম, কাম, কু কাম, মনে যা চায়, টেন্ডারবাজি, সাদাবাজি, রোডের বদলা বাস, বস্তার সালের বস্তা ঘরের ভিতরে তৈ গরিব না দিয়া মনে চায় এমনি চলতেছি। কারণ স্বাধীনতা পাইছে। আল্লাহকে করতে থাক, রেজাল্ট তো আছে। ঠিক নেই? এখন আসুন, পরীক্ষা কোথায় চলতেছে? দুনিয়ায়। বলুন পরীক্ষা কোথায়? রেজাল্টটা আউট হবে হাসরের মাঠে। রেজাল্ট কোথায়? হাসরের মাঠে। প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। বিশ্বাস হয়? কথা হয়? আরে ভাই, রব্বি কারীম বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রেজাল্ট দেওয়ার জন্য তারে জীবিত করব, তার রেজাল্ট তার হাতে দেওয়ার জন্য। ওই যে প্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, সব কিন্তু সমানে মরবে, সব প্রাণী মারা যাবে। এক সিংহার থেকে আরেক সিংহার মাঝখানে 40 একটা গ্যাপ থাকবে। 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, মাঝখানে একটা গ্যাপ থাকবে। ওই গ্যাপের পরে দ্বিতীয় সিংহায় আবার ফুঁক দেওয়া হবে। সমস্ত মানুষের ভিতরে আবার রূহ আসবে। মানুষগুলা রূহ আসার সাথে সাথে যারে যেখানে কবর দেওয়া হয়েছে, ঠিক সেখান থেকে মানুষগুলি আবার ওইটা দাঁড়াবে। আপনারা এই গ্রামের নাম কি? এটা ধরেন না মাতুব্বর গুরুস্থানের ভিতরে, মাতুব্বর গুরুস্থানের ভিতরে যারে দাফন কাফন করা হয়েছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুঁকে ঠিক মাতুব্বরের গুরুস্থান থেকে সে ওইটা দাঁড়াবে। মাতুব্বরের গুরুস্থান থেকে আবার সে দাঁড়াবে। হাসরের মাঠটা হবে মাতুব্বর। জোরে কোন কোথায়? চিন্তা করে গেছে হুজুরে দেখি থাকে। হাসরের মাঠ হবে মাতুব্বর। জোরে কোন কোথায়? আরে ভুল বলি না হুজুর, আপনি কেন আসেন? আপনারা কেন চিন্তা করে গেছেন? হাসরের মাঠ কোথায় হবে? মাতুব্বর হবে হাসরের মাঠ। যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক সেখান থেকে হাসরের মাঠে দাঁড়াবে। তাহলে আপনার বাড়ি যদি মাতুব্বর হয়, দাঁড়াইবেন কোথা থেকে? না হবে গিয়া মাতুব্বর দাঁড়াইতে হবে। ঠিক আমার আল্লাহ বলেন যারা
যেখানে কবর দেওয়া হবে ঠিক সেখান থেকে কাদা মাটির নিচ থেকে মাটিটা জানতে জানতে উলঙ্গ অবস্থায় কলিজা ফাটা পিপাসাটা লইয়া দাঁড়াবে। এই পৃথিবীটাই আল্লাহ বানাবে হাসরের মাঠ। তবে ভাই, যখন আপনাকে পুনরায় জীবিত করা হবে তখন দাঁড়াইয়া এটা মাতুব করছিল সেটা কিন্তু চিনবেন না। এই পৃথিবীটা তখন এরকম থাকবে না। এখন পৃথিবীতে প্যান্ডেল আছে, লাইট আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, গাছ আছে, পালা আছে, পাহাড় পর্বত আছে, সব ঠিকঠাক আছে। তখনকার পৃথিবীটা থাকবে সমতল একটা মাঠের মতো। কোথায় হবিগঞ্জ, কোথায় বগুড়া, কোথায় রাজশাহী, কোথায় ভাবনা, কোনো মিল নাই। সমতল একটা মাঠের মতো। মানুষগুলা যখন কলিজা ফাটা পিপাসাটা লইয়া হাসরের মাঠে দাঁড়াবে, মাটি জানতে জানতে কেন জীবিত করা হলো একটু উত্তর দেন। কেন? সচেতন না তো ওয়াজ শুনতে? কি আপনারা ওয়াজ কি শোনার জন্য আসছে? কিছু নিয়ে যাওয়ার জন্য আসছে? না, না তো তামসা দেখতে আসছে, খালি আওয়াজ শুনতে আসছে। আমি যে ওয়াজটা করতেছি গেলে গল্প করতেছি, হুজুর বইয়া রয়েছে আপনারা এই জ্ঞানের মাদ্রাসার ক্ষতি মুফতামিম ডাক বাংলা মসজিদের ক্ষতি, এত বড় হুজুর ভাষাতে আমি গল্প করতেছি মনে হয় আপনারা। আপনারা যে ওয়াজ দিয়ে মনোযোগ শুনেন না, এটা একটা প্রমাণ হইল সচেতন না আপনারা। একটু দিলের কান লাগায় শুনে ইখলাসের নিয়তে। আমি গুনাহগার হইতে পারি, কিন্তু কোন কথায় কার কলিজায় আঘাত লাগে সেটা তো জানা যায় না। মনোযোগ দিতে হবে। এরা চিন্তা করেছে মাতুপুরের বেড়া কি তা কয়, হইতে পারে না হইতে পারে, আর সব কথা কি তার মনোযোগ দিয়ে শুনতেই হে দিনের গুণা। আমার আমার চেহারা দেখলে তো কেন বসছেন না? কি ব্যক্তির আকর্ষণ আছে না কোরআনের আকর্ষণ আছে? সুতরাং কথাগুলি মনোযোগ দিয়ে শুনে, গল্প বলতেছি না, মনোযোগ দিয়ে শুনে। আমাদেরকে পুনরায় কেন জীবিত করবে? হিসাব নেওয়ার জন্য, ফলাফল দেওয়ার জন্য। কথা বলেন, কেন জীবিত কেন করবে? পুনরায় জীবিত করা হবে হাসরের মাঠে যখন মানুষগুলা কলিজা ফাটা পিপাসা লইয়া দাঁড়াবে। হায়রে উলঙ্গ থাকবে মানুষগুলি, কলিজা ফাটা পিপাসা থাকবে। মানুষগুলো যখন দাঁড়াবে পুনরায় আমার আল্লাহ জীবিত করার কারণ হলো রেজাল্ট দেওয়ার জন্য। ওই যে দুনিয়ায় পরীক্ষা দিছিলেন, রেজাল্টটা তো আউট হবে হাসরের মাঠে, এই জন্য তোমাকে জীবিত করা হয়েছে। এবার মানুষগুলি দাঁড়াবে, কিন্তু প্রত্যেকের থাকবে কলিজা ফাটা পিপাসা। আল্লাহর নবী বলেন, আমি জানি আমার গুনাহগার উম্মতেরা কলিজা ফাটা পিপাসা লইয়া হাসরের মাঠে যদি দাঁড়ায় রে, বান্দার অস্তিত্ব থাকবে না, উম্মতের অস্তিত্ব থাকবে না। কারণ হাসরের মাঠে সূর্য মাত্র 9 ইঞ্চি উপরে। এজুরে বলেন কয় ইঞ্চি উপরে? এই যে আমি হাত যেইভাবে দিছি ঠিক এতটুকু ছা। বর্তমান সূর্যটা হলো এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। বিজ্ঞান কইছে, মোল্লার কথা বিশ্বাস হয় না, তাই বিজ্ঞানের কথা শুনাইলাম। 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ আমরা বরদাস্ত করতে পারি না। কিন্তু যখন সূর্যটা 9 ইঞ্চি উপরে থাকবে রে, আমার নবী বলেন আমি জানি আমার উম্মতেরা সেই সূর্যের তাপ বরদাস্ত করার মতো ক্ষমতা রাখে না। তাই আমার আল্লাহ আমার একটা গিফট করেছিল, সেটার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসার আমার মালিক আমারে গিফট করেছে। আমি জানি আমার গুনাহগার উম্মতেরা কলিজা ফাটা পিপাসা লইয়া যদি হাসরের মাঠে যায় উপায় থাকবে না। তাই আমি হাউজে কাউসার নামক জায়গাটায় দাঁড়িয়ে থাকবো পেয়ালা লইয়া। আমার ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। আমি দাঁড়ায় থাকবো রে গুনাহগার উম্মতের কলিজা ফাটা পিপাসা নিবারণ করার জন্য। আমি নবী বরকতি হাতির পানি, হাউজে কাউসারের পানি, এটা এমন একটা দামি পানি, ভাইবেন না এটা মাতুপুরের টিউবওয়েলের পানি। না না, এই পানিটা এমন দামি পানি, এই পানিটা তোদের যে সাদা গো, এর মধুর চেয়ে ওইটা বেশি মিঠা।
এরে মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। এই পানিটা যখন কোন বান্দা বান্দি নবীর বরকতি হাতের পানিটা পান করবে, আল্লাহর নবী বলেন 50,000 বছর দাঁড়িয়ে থাকবে প্রচন্ড রৌদ্রের নিচে, কিন্তু পানির পিপাসা লাগবে না। আর এই পানি যদি কেউ পান করে তার জন্য সুসংবাদ। পানি যদি কেউ পান না করতে পারে, পানির থেকে যদি কেউ বঞ্চিত হয়, তার কপাল পুরা দুঃসংবাদ। আল্লাহর নবী বলেন আমি পানিটা লইয়া হাসুরের মাঠে দাঁড়িয়ে থাকবো। হাসুরের মাঠে যাওয়ার আগে হাউজে কাউসার নামক স্থানটা, যেটা আল্লাহ কোন নবীরে দেয় নাই, আমার নবীরে দিয়েছে, উম্মতরে পান করাবে নবীজি বরকতি হাত দ্বারা। অসংখ্য পেয়ালা এখানে থাকবে, আল্লাহর নবী তাকায়া দেখবে, কলিজা পাটা পিপাসা লইয়া মানুষগুলি দলে 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 ছুটে আসতেছে নবীর বরকতি হাতের পানি পান করবে রে। যখন দূর থেকে দেখবে নবীও তাদেরকে দেখা চিনবে, তাকায়া দেখ আমার গুনাহগার উম্মতেরা কলিজা পাটা পিপাসাটা লইয়া আমি নবীর হাতে আসতেছে পানি পান করার জন্য। নবী দেখা তার উম্মতরে চিনবে, এটা আমার উম্মত। তারাও চিনবে, ওই দেখ আমার নবী দাঁড়ায় আছে। উম্মতে চিনবে নবীরে, নবীও চিনবে উম্মতে। নবী আনন্দের সাথে দাঁড়িয়ে আছে, দিল ভরা মহব্বত লইয়া পানি পান করাবে। উম্মতেরা তলে 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 নবীর হাতের পানি পান করার জন্য আসতেছিল। হঠাৎ করে নবী দেখে একেবারে কাছাকাছি উম্মতরা চলে আসছে। এই মুহূর্তে নবী তাকায়া দেখে গো মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। যেই পর্দার কারণে নবী তার উম্মতরে এখন দেখে না, উম্মতেরাও নবীরে দেখে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে মালিক, এমনটা তো কথা ছিল না রে মালিক, আমার গুনাহগার উম্মতেরা কলিজা পাটা পিপাসা লইয়া আমি নবীর হাতের পানি পান করে কলিজাটা ঠান্ডা করার জন্য আসছিল রে মালিক। মাঝখানে কেন পর্দা পালাইলাম? পর্দাই যদি পালাইবা হাউজে কাউসার নামক নিয়ামতটা আমার নামে কেন দিলাম? আল্লাহর নবী বলবেন আরে মালিক, ওই যে গুনাহগার উম্মতদের কলিজা পাটা পিপাসা লইয়া আমার কাছে আসছিল, আমি তো এতক্ষণ তাদেরকে দেখছিলাম, এখন তো দেখি না, মাঝখানে পার্টিশন হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আমার, আমি মালিক যা জানি গো আপনি তা জানেন না। না জানে আল্লাহ, যা জানে নবী কি তা জানে? আল্লাহ যা জানায়া দেয় নবী তা জানে। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা বলে নবী জানে, আল্লাহ যা জানে নবী তা জানে, এটা নিঃসন্দেহে মুশরিক হয়ে গেছে। এটাই যদি সুন্নি দাবি করে তার বাংলা জবাব দিবেন, তাকে চাপ্পড় দিয়ে বলে তুই সুন্নি দাবি করিস না। সূরা নবী যা জানে আল্লাহ যদি তা জানে, এটাও এর কি স্ক্রিপ্ট আছে? আল্লাহ যা জানে নবী যদি তা জানে, তাহলে আর নবী আর আল্লাহর মধ্যে পার্থক্য নাই, সমান সমান হয়ে গেল না? তাহলে বোঝা যায় শুরু আল্লাহ বড় আল্লাহ। মানুষ বাড়াইতে বাড়াইতে কই নিয়া তুই বেড়ে কোনো সিদ্ধান্ত ভাই। এই জন্য আমি বলি আপনি আমাদের শত্রু না, আপনারা মহব্বত নিয়া দরদ নিয়া বলি, দলাদলি করার তো এখন আর সময় নাই। সব উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসা দরকার। নাস্তিকরা আমাদেরকে সাইজ করার জন্য সব এক, আর আমরা ওয়াহাবি সুন্নি লইয়া গোটাগতি না। দিল ভাঙা দরদ লইয়া বলি বাইরে আল্লাহর নবীর সম্মান আমরাও করি। একটা কথা দিয়েই শেষ, আল্লাহর পরে যার সম্মান, এরপর আর কিছু লাগে। এখন আরো বাড়াইতে বাড়াইতে কই রাখবো সুর আল্লাহ বানাইবে। ওই কারণেই বলেন নবী যা জানে আল্লাহ তা জানে। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পার্থক্য রইল।
এই জন্য আমি এদিকে যাইতে চাই না, শুধু আপনাদেরকে এতটুকু বোঝাই না। আল্লাহ নিজে বলেন, নবী গো আমি যা জানি আপনি তা জানেন না। মাঝখানে